নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছরেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর আগুনে পুড়ে কোটি কোটি টাকার সম্পদ ছাই হচ্ছে। ইতোপূর্বে বিভিন্ন সময় রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও তাদের অবহেলায় শুধুমাত্র ভূমি অধিগ্রহণ জটিলতায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করলেও সংশ্লিষ্ট ভূমি মালিকরা টের পেয়ে আদালতে মামলা করায় সে জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এভাবে বারবার উদ্যোগ গ্রহণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ দীর্ঘদিনেও নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে পারেননি। নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় নাঙ্গলকোট পৌর বাজার সহ ১৬টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ী ও প্রত্যন্ত এলাকায় গ্রামবাসীকে প্রতিনিয়ত আগুন আতঙ্কে থাকতে হয়। এলাকাবাসীর প্রশ্ন, আর কত কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হলে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হবে? স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ মার্চ সকালে নাঙ্গলকোট পৌর বাজারের কাজী মার্কেটের একটি গার্মেন্টস দোকানে আগুন লাগে। এক পর্যায়ে মার্কেটের ব্যবসায়ীরা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন। গত ১২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌকড়া ইউনিয়নের শিয়ালি মোরচৌ পূর্বপাড়া গ্রামের হাজীবাড়ির আবুল হাশেমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আবুল হাশেমের বসত ঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের আলমারিতে রক্ষিত নগদ ৪ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ অলংকার আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল হাশেম দাবি করেন। জানা যায়, বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে। লাকসাম থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গত ৯ এপ্রিল সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বাঙ্গুরটা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ৪ সহোদর ভাই মানিক হাসান, হোসেন ও রিপনের বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা এবং স্বর্ণ অলংকার সম্পূর্ণ পুড়ে যায়। এতে তাদের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে তাদের বড় ভাই মানিক দাবি করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দিবাগত রাত ভোর ৪:৩০টার দিকে নাঙ্গলকোট পশ্চিম বাজার ব্র্যাক অফিসের সামনে মাস্টার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ সময় টিনশেড মাস্টার কমপ্লেক্সের দুপাশের ১৮টি দোকানঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মাস্টার কমপ্লেক্সের মালিক মাস্টার আবু বক্করের সুপার শপ, ৮ থেকে ১০টি বিভিন্ন কোম্পানির গোডাউনের মালামাল, মুদি দোকান, চা দোকান, ২টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকা বলে মাস্টার আবু বক্কর জানান। মাস্টার আবু বক্কর আরও জানান, সরকারিভাবে নামমাত্র ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। ২০২১ সালের ২ ডিসেম্বর নাঙ্গলকোট পৌর বাজারের কুয়েতি কাশেম মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওয়ালটন টিভি শোরুম, আমিরের ক্রোকারিস দোকান এবং 99+ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ব্যবসায়ীরা দাবি করেন। এভাবে প্রতিনিয়ত নাঙ্গলকোট পৌরবাজার সহ উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার সহ বাড়িঘরে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কোটি কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই আমরা সরকারের কাছে সহানুভূতি চাই, কারণ আমরা যখন আর আমরা দীর্ঘদিনের দাবি ছিল যে নাঙ্গলকোট একটি ফায়ার সার্ভিস হওয়ার, কিন্তু অদ্যাবধি আমরা এই দাবিটি পূরণে কোনো সংস্থার, কোনো কর্তৃপক্ষের আন্তরিকতাপূর্ণ পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা আশা করছি অতি দ্রুত আমাদের নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্থাপন করার জন্য। আর গতকালকে যারা এসেছিলেন ফায়ার সার্ভিস, কিন্তু তাদের কোনো ব্যবস্থা ছিল না, তাদের পানি ছিল না, রিজার্ভ পানি ছিল না।
তারা পানি সন্ধানের জন্য অনেক ছোটাছুটি করে এরপরে পানি করেছেন, তেমন একটা কাজে লাগে নাই। এলাকার বাসী যুবক ভাইয়েরা এসে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করেছে। নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী 12 কিলোমিটার দূরত্বের লাকসাম ও 14 গ্রাম থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্দেশনা রয়েছে। তাদের উপজেলা সদরে যোগাযোগ ব্যবস্থা সম্বলিত জমিকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য নির্ধারণ করার নিয়ম রয়েছে, কিন্তু বছরের পর বছর জমি অধিগ্রহণ জটিলতায় নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। স্থানীয় এলাকাবাসী ফ্যাসিস্ট সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের অন্যতম সহযোগী নাঙ্গলকোটে কোটি কোটি টাকা অনিয়ম লুটপাটের কারিগর 4 খলিফার প্রধান খলিফা সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর বাড়ির পিছনে নাঙ্গলকোট পৌর সদরের গোত্রশাল এলাকায় বাইপাস রাস্তা সংলগ্ন বিশাল ভরাট জমিকে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য উপযুক্ত স্থান হিসেবে মনে করছেন। প্রতি বছর আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। নাঙ্গলকোটে দীর্ঘ 41 বছরেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, 2012 সালে নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর মৌজায় ফায়ার সার্ভিসের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু ফায়ার সার্ভিস প্রকল্পের জমির ক্রয়ের টাকার চাইতে জমির মৌজার রেট অনেক বেশি হওয়ায় জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। পরে জমি অধিগ্রহণের বিকল্প প্রস্তাব দেওয়া হয়। সর্বশেষ পৌরসভার চৌগুড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে 1 একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে নাঙ্গলকোট সহকারী কমিশনারের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়, কিন্তু দীর্ঘদিনেও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর গ্রামের জনৈক ব্যক্তি জানায়, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং দুর্নীতির বরপুত্র নাঙ্গলকোট উপজেলার সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন কালু অবৈধভাবে রেলওয়ের বিশাল জায়গায় বাড়ি ও মৎস্য প্রজেক্ট তৈরি করে রেলওয়ের সম্পত্তি আত্মসাৎ করে ভোগ দখল করছেন। শামসুদ্দিন কালুর নাঙ্গলকোট পৌর সদরের গোত্রশাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন বিশাল ভরাট জায়গা পড়ে আছে। ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন কর্তৃপক্ষ এই স্থানটি অধিগ্রহণের মাধ্যমে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য নির্ধারণ করতে পারেন বলে তিনি মতামত ব্যক্ত করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা জেলা সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার অনুসরণের মাধ্যমে জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হলে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।